আমরা বলি কিছু শর্ত আছে। তুমি ধরো খাবার দেখতেছো, কাচ্চি রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করছো, তোমার সামনে আসছে আরেক টেবিলে, তোমারে দেয় নাই, ঠিক আছে? তাহলে তো ওইটা দেখে তোমার তো লালাক্ষরণ হইতেছে। কারো বাসায় বেড়াইতে গেছো, হ্যাঁ, যে শোকেজের খাবারের পাত্রে জীবনে কেউ খায় নাই, তোমার জন্য এটা বের করবে, হ্যাঁ, এটা বের করলে একটু কাঁচের জিনিস সাউন্ড হচ্ছে টুকটাক টুকটাক, তোমার একটু লজ্জা লজ্জা লাগতেছে, মনের মধ্যে আবার লাড্ডুও ফুটতেছে, আরে আমি তো নাস্তা করবো না, এখন তো খাওয়াবে আমাকে। তাহলে এই যে চিরচেনা শব্দ, শোকেস খোলার সাউন্ড বা ডেকের সাউন্ড, বড় বড় ডেক, আরে রান্না হবে, হ্যাঁ, বা ধরো তোমার হচ্ছে পাশের বাসায় পোলাও রান্না হচ্ছে শুক্রবারে জুম্মার দিন, আরে গন্ধ, খুশবু, তাহলে এই যে গন্ধে বা খাবার দেখতেছো বা সামনে টেবিলে আসছে খাবারের গন্ধ পাইতেছো, খাবার রান্নার ডেকের সাউন্ড বা শোকেজের শব্দ, এগুলাতে যদি লালাক্ষরণ হয়, এগুলো তো সত্য সাপেক্ষে, তখন এটাকে আমরা বলবো সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বা কন্ডিশনাল রিফ্লেক্স। পরিচিত টক খাবার দেখলে লালাক্ষরণ, এটা কিন্তু আবার সাপেক্ষ। ক্ষুধার্ত প্রাণী খাবার দেখলে লালাক্ষরণ হবে, এটা স্বাভাবিক, এটা অনপেক্ষ, জন্মগত। কিন্তু পরিচিত টক খাবার, এটা তো আগে পরিচিত হয়ে আসতে হবে। ধরো যে জীবনে তেঁতুল খায় নাই, ইউকে থেকে কাউরে ধরে আনছো যে জীবনে তেঁতুল চোখে দেখে নাই, এটা তেঁতুল গাছের উপরে বসায়া, তেঁতুল গাছের ডালে বসায় তেঁতুল দিয়ে গোসল করাবা, এর কিছুই হবে না। কারণ হি ডাজন্ট নো যে তেঁতুল খাইলে কেমনে একটু টক টক বেশি মুখের মধ্যে লালাক্ষরণ হয়। তেঁতুল যে খায় প্রথমবার খাইলে জানে যে তেঁতুল টক টক বেশি বেশি লালাক্ষরণ হয়। এই অভিজ্ঞতা থেকেই পরের বার তেঁতুলের কথা শুনলেও দেখা যায় মুখের মধ্যে লালা চলে আসে। তাহলে এগুলো হচ্ছে কন্ডিশন বা কন্ডিশনাল রিফ্লেক্স। তাহলে লালাক্ষরণ কিন্তু আমি পড়ায় ফেলছি। লালাক্ষরণ দুইটা প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে, প্রতিবর্ত ক্রিয়া মানে ইংরেজিতে বলে রিফ্লেক্স, খুব দ্রুত হয়। হ্যাঁ, প্রতিবর্ত ক্রিয়া প্রাণীর আচরণে পড়বো।